प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक ভারতের সংসদের উচ্চকক্ষ রাজস্ব সভায় 17 ঘন্টা ব্যাপী আলোচনা ও বিতর্কের পর পাশ হলো ওয়াকফ সংশোধনী বিল। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সই করেন, যার মাধ্যমে এটি আইনে পরিণত হলো। সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপকে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করা হলেও বিরোধীরা বিলটির উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। ওয়াকফ সম্পত্তি সংস্কার ও সংখ্যালঘুদের কল্যাণে আইনের গুরুত্ব নিয়ে রাজনৈতিক মহলে চলছে তীব্র বিতর্ক। রাজস্ব সভায় 128 ভোটে পাশ হওয়া এই বিল নিয়ে সংসদীয় বিতর্ক শুরু হয় এক সপ্তাহ আগে লোকসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওয়াকফ ব্যবস্থায় স্বচ্ছতার অভাব ছিল, আর এই আইন তারই সমাধান করবে। তিনি দাবি করেন, এটি মুসলিম সম্প্রদায় এবং সমাজের প্রান্তিক অংশের মানুষের জন্য একটি মাইলফলক পদক্ষেপ। এই আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা, লেনদেনের শৃঙ্খলা স্থাপন এবং মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, এই আইন মুসলমানদের সুবিধা নিশ্চিত করবে এবং ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তিনি বলেন, এটি বিস্তৃত অংশীদারদের পরামর্শে তৈরি করা হয়েছে এবং যৌথ সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে। তবে বিরোধী পক্ষ এই বিলকে তীব্রভাবে সমালোচনা করেছে। কংগ্রেস ডক্টর সৈয়দ নাসির হোসেন দাবি করেছেন, এই বিলটি বিভ্রান্তিকর এবং সাম্প্রদায়িক মেরুকরণ ঘটানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস মোহাম্মদ নাদিমুল হক একে মৌলিক অধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। আরও অনেকেই বিলটির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন, দাবি করেছেন এটি সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করবে এবং কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। বিপরীতে বিজেপির নেতা জেডি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলকে সংখ্যালঘু সম্প্রদায়কে উন্নতির দিকে এগিয়ে নেবার এক ঐতিহাসিক পদক্ষেপ বলে তুলে ধরেছেন। তারা বলেন, এটি ওয়াকফ সম্পত্তি সংস্কার করবে এবং মানুষের অধিকার সুরক্ষিত রাখবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও জেডিএস নেতা এইচ.ডি. দেবগৌড়া ওয়াকফ সম্পত্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই সংস্কারকে স্বাগত জানিয়েছেন। তবে বিরোধী দলের নেতারা বিষয়টিকে সাংবিধানিক উদ্বেগ হিসেবে তুলে ধরেছেন এবং বিলটির বিরুদ্ধে দাবি করেছেন, যা সংখ্যালঘুদের স্বায়ত্তশাসন হরণ করবে। 2025 সালে মুসলিম ওয়াকফ রহিতকরণ বিলও অনুমোদন হয়েছে, যা 1923 সালের মুসলিম ওয়াকফ আইনকে বাতিল করবে এবং পুরনো বিধানগুলো সংস্কার করবে। নতুন আইন কার্যকর হওয়ার পর তার প্রভাব নিয়ে রাজনৈতিক আলোচনা অব্যাহত থাকবে। সময় বলে দেবে এটি আদৌ প্রান্তিক জনগণের ক্ষমতায়ন ঘটাবে নাকি সমালোচকদের আশঙ্কা অনুযায়ী ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ কেন্দ্রভূত করে সংখ্যালঘুদের স্বাধীনতা সংকুচিত করবে। ভবিষ্যতে এটি কিভাবে প্রভাব ফেলবে তা এখন সময় বলে দিবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।